দুদিন আগে শ্বশুরমশাই নিয়ে এসেছে খুড়ার ডাঁটা, সেটাই শুকিয়ে গিয়েছে, তাই ভাবলাম নষ্ট না করে আজকে সেটা রান্না করি। ডাল ফোড়ন দিয়ে দিলাম। ডালে যদি টমেটো দেওয়া হয় ডালটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। ঝটপট করে রান্না সেরে স্নানটা সেরে ফেলেছি। মেয়ে এখন ঘুমিয়ে থাকে, তো যতটা তাড়াতাড়ি পারি কাজগুলো করে নিই। আমাদের গাছ থেকে পারলাম দুটো পেয়ারা। জানো তো, যখন ছোট ছিলাম বাবার বাড়িতে পেয়ারা গাছ ছিল না, এক জেঠুর বাড়িতে ছিল। সেখানে 2 টাকা নিয়ে যেতাম পেয়ারা খাওয়ার জন্য। 2 টাকার 4টা পেয়ারা দিত, সেটাই না কত আনন্দ করে সারাদিন ধরে খেতাম। এখন বাড়িতে পেয়ারা গাছ আছে, কোনো সময় খেতেই ইচ্ছে করে না। কিন্তু এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, এখনকার পেয়ারাগুলো এতটাই মিষ্টি হবে, যারা একবার খাবে তাদের আরেকবার খেতে ইচ্ছে হবেই। মেয়েকে খাওয়াবো খাওয়ার, ওই জন্য ঝটপট করে ওর খাবারটা বসিয়ে দিলাম। এইদিকে আমার শাশুড়ি মা আমার মেয়েকে এনে দিয়েছে আইসক্রিম, আর ও দেখো আইসক্রিমের খোসাটুকুও ছাড়ছে না। ও তো ওর আইসক্রিমের থেকে একটুকুও আমাকে দেবে না, তাই আমিও একটা আইসক্রিম নিয়েছি। এখন দেখো ও আমার আইসক্রিমটাই খাবে, তাই ওকে আমারটা খেতে দিয়ে আমি ওরটা খাচ্ছি। কিন্তু ও ওরটা পুরোটাই ফিনিশ করেছে, আমারটা তেমনও খেতে পারেনি। আইসক্রিমটা এমন ভাবে খেয়েছে মনে হচ্ছে গোপাল খেয়েছে মাখন। বলো তো আমার মেয়ে কি কথা বলছে।